দখলদার ইসরায়েলের বিমান হামলায় গত শুক্রবার নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসন জানিয়েছেন, এই বিমান হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই ইসরায়েল তাকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। লেবাননের একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষকে ওই গুপ্তচর জানিয়েছিলেন সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ সদস্যের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে বৈরুতে দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদর দপ্তরে থাকবেন নাসরুল্লাহ। যদিও এই বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 2006 সালের যুদ্ধের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। সম্প্রতি তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণেই এসেছে। এছাড়া ইসরায়েলি সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট 8200 এমন কিছু অত্যাধুনিক সাইবার টুলস তৈরি করে যেগুলো দিয়ে খুব ভালোভাবে হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে আড়ি পাতা যেত। এছাড়া গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয় সেনাবাহিনীর মধ্য থেকে, যেন সেনা এবং বিমান বাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দিতে পারে। লেবাননের রাজনীতিতে নাসরুল্লাহর প্রভাব ছিল প্রশ্নাতীত। পশ্চিম এশিয়ার এই দেশটির জনগোষ্ঠীর একাংশের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন নাসরুল্লাহ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের দাবি, যুদ্ধে লিপ্ত হওয়া বা সংঘর্ষের সময়ে মধ্যস্থতা করা দুটির ক্ষমতাই ছিল নাসরুল্লাহর। দক্ষিণ বৈরুতে ইসরায়েলি বিমান সেনার ভয়ানক বোমা বর্ষণে নাসরুল্লাহ কন্যা জয়নাবের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও লেবানন বা হিজবুল্লাহর তরফে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আতকিয়া মাইমুনা, বার্তা 24।